মর্নিং বন্ধুরা, সকালবেলায় আমি দেখো খেতে বসেছি। এই আলু ভাজা রুটি, এই আলু ভাজা কি তোমার পটল আলু দিয়ে ভাজা করেছি, সেই করে রুটি খাচ্ছি। আমার মাও খাচ্ছে, এরকম মাও খাচ্ছে। এই দেখো মা শুয়ে শুয়ে খায়। ও মা দেখো, হাই বলো। হাই, দেখো দেখো তো, মাও খাচ্ছে আমিও খাচ্ছি। এই খেয়ে দে সকালে ব্রেকফাস্ট খাওয়া, এই খেয়ে দে এখন আমরা সকালের কাজটা সারবো। সেরে এই যে প্রত্যেক দিনই ওই সকালে খাওয়াটাই হচ্ছে। এবার এই সকালে আজকে দেরি হয়ে গেছে খেতে, তাও কাজ বাজ করতে গেলে দেরি হয়ে যায়, এটা সেটা আসে, দেরি হয়ে যায়। তারপরে খেয়ে দে, কি গরমটা পড়েছে, একটা বৃষ্টি নেই জানো আমাদের এখানে, খুব বৃষ্টি, মানে এত বৃষ্টি নেই, যা অবস্থা না দিনকালের, বাবার এই গরমে গা হাত পা জ্বলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? রুটি খেতে দেখি, সকাল আজকে শনিবার, রান্নাবান্না নেই, খুব কম রুটি, সকালে রুটি খাওয়া হবে। শনিবারে পুজো হয়, আমি ভাত খাই না, যার জন্য আমি মা আর ভাত খাই, ওরা রান্না করবে মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না, আর একটু পটল ভাজবে। যাই হোক, খুব গরম পড়েছে, গরমে আর পাচ্ছি না থাকতে। কালকে রবিবারের বাজার, কালকে রান্না হবে। রান্না বান্না করতেও খুব, গ্যাসের পাশে যেতে আমাদের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। গ্যাসের পাশে গেলে গরমে ঘেমে যাচ্ছি। তারপরে আমাদের এই এত গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। সকালবেলায় খাওয়া দাওয়া খেয়ে দে, চাটা খেয়ে দেবে, মা আবার স্নানে যাবে, স্নান করে আসি, পুজো টুজো দিয়ে আবার মন্দিরে যাব সন্ধ্যেবেলায়। এরকম করে তো ভিডিও করতেই থাকি। তোমাদের কেমন আছে বন্ধুরা? তারপরে আবার পার্সেল এসছে, পার্সেল দেখাবো। যাই হোক, খাওয়া দাওয়া ছাড়া তো সকালবেলায় কোনো কাজ নেই, রান্না খাওয়া এইগুলোই চলছে। এই গরমের মধ্যে কোনো রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, কি রান্না করব এই গরমে, কিছুই ভালো লাগছে না। গরমে রান্না করতে গেলেই কানে, মানে আশেপাশে যেতে গেলেই তখন আমাদের শরীরে আর যেন কেমন করছে, আবার যাব, ঘাম টপ টপ করে পড়ছে। জানি না বন্ধুরা, সবাই মিলে এরকম আগের দিন রান্না করলেও তাও সকালবেলা গরম করতে লাগে ওটা। যাই হোক, এটা তো করতেই হবে, না হলে তো আমাদের পেট চলবে না। খেতে হবে, থাকতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। এই গরমটাও আমাদের সহ্য করতে হবে, শীতও সহ্য করতে হবে, সব কিছুই, বর্ষাকালেও সহ্য করতে হবে। সব কিছুই সহ্য ক্ষমতা ছাড়া আমাদের কাজ নেই, তার জন্যে আমাদের সব কাজই করতে হবে। এই সকালবেলা খেয়ে দে, এখন আমি খেয়ে দে মাকে ওষুধ দেবো, ওষুধ টষুধ দিয়ে মাকে ওষুধ দেবো, ওষুধ টষুধ দিয়ে মা স্নানে যাবে, আমিও স্নানে যাবো। তারপরে পার্সেল দেখাবো তোমাদের একটা করে, কি সুন্দর এসছে পার্সেল মিশো থেকে। যাই হোক, খেয়ে দে তোমাদের সাথে আবার ফিরে আসবো। খুব গরম পড়েছে বন্ধুরা, একটু বৃষ্টি নেই, সবার বৃষ্টি হয়, আমাদের বৃষ্টি হয় না, আমরা মনে হয় পাপিসাপি মানুষ। যাই হোক, বৃষ্টি হলে আমাদেরই আনন্দ। নেক্সট ভিডিওতে আবার আমি উচ্ছে ভাজা করছি, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে ঢেকে রেখেছিলাম, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে পটলগুলো শুকিয়ে গেছিলো, এই যে পটলগুলো শুকিয়ে গেছিলো, এই যে পটল দিয়ে আর একটুখানি ক্যাপসিকাম একটুখানি কেমন হয়ে গেছিলো, সেগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাচ্ছি, কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। আর এই যে উচ্ছে ভাজি, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি। আর এই যে দেখো, এই হলো কুমড়ো শাক রান্না করব, মাছের ঝোল করব, আর হলো লোটে মাছ করবো। এই যে লোটে মাছ এনেছে, কাতলা মাছের পেটি, এরকম কত বড় বড় পেটিগুলো ছোট ছোট করে কেটেছি, কেন ভালো সুন্দর। আর এই যে দেখো লোটে মাছ, আর পাবদা মাছ, দেখো পাবদা মাছ। আর এই হলো ট্যাংরা, ছোট ছোট ট্যাংরা, জ্যাংটু। দেখো বন্ধুরা, কত মাছ এসছে আজকে। সব রান্না করব না, কিছু রান্না করব, কিছু রান্না করব না। আর এই একটু একটু রান্না করতে গিয়ে মাছ ধরেছি, তার জন্য এই যে দেখো, এই যে এটা করছি, একটা না একটা কচু, এই যে এটা রান্না হচ্ছে, একটা না একটা পদ রান্না করতে করতে আরেকটা পদের শুরু হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা হয়ে গেলে মাকে খেতে দেবো, মাছের ঝোলটা বসিয়ে মাকে খেতে দেবো। এইটা আবার চচ্চড়িটা করলে, দেখো বন্ধুরা, সব নিজে হাতে কাটা। আবার দেখো কচুরলতি ছাড়াচ্ছে, দেখো কচুরলতি ছাড়ানো টেকনিক, কচুরলতি ছাড়ানোর টেকনিক দেখো।
দেখো তো, দেখো কচুরলতি ছাড়াচ্ছে। ব্রাশ দিয়ে ডললে, ওই যে কসবাইট আছে না, কসবাইট দিয়ে ডললে সুন্দর পরিষ্কার হয়ে যায়। এবার এই দেখো উচ্ছে রান্না করছি, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে একদম ভাজা, একদম ভালো লাগে খেতে। আর ওই যে লাউ শাকটা করবো, এই কুমড়ো শাকটা করবো একটু চচ্চড়ি, পোস্তে সর্ষে পোস্ত একটু সরি দিয়ে চচ্চড়ি। আর এই যে সব পটল টটল এখানে আছে, পটল আছে তোমার, ক্যাপসিকাম আছে, সব কিছু, একটু আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, সমস্ত কিছু দিয়ে এটা চচ্চড়ি বানাচ্ছি। আর তারপরে লঙ্কা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে এটা একটা চচ্চড়ি বানাচ্ছি। তোমাদের কেমন লাগে বলো বন্ধুরা। এই দেখো, আবার এটা হলে আবার ওটা হবে, মানে চারিদিকে আমার দুই হাত দিয়ে চলাতে হচ্ছে, এক হাতে ফোন ধরছি, এক হাতে সব। তাহলে বন্ধুরা চিন্তা করো, আমার তো ফোন ধরার কেউ নেই, তা আমি নিজে ফোন ধরে এইভাবে করছি। তাহলে বলো, এক হাতে ফোন ধরবো, এক হাতে দুই দিকে একসাথে করে। আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা দিলে একটা রান্না দেখাবে, দুটো রান্না দেখাবে না। এটা ভাজাটা হয়ে গেলে, আর এই যে কচুলতিরা ছাড়ানো, জানো ওই যে ব্রাশ আছে না, কসবাইট ব্রাশগুলো, ওগুলো দিয়ে ডলা দিলে একদম কচুলতি উঠে যায়। হাতে একটু তেল দিয়ে নেবে, দারুণ টিপস এটা। তাই হোক আমাদের করছে, আজকে রান্না হবে না ওটা, এত রান্না করে রান্না হবে না। যাই হোক বন্ধুরা, এই দেখো এইটা রান্না করতেই আমাদের অনেক কষ্ট। তারপরে আবার স্নান করতে যাওয়ার আছে, পর 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 আসে, এখনও রান্না হয়ে পারলো না। বেলা করে রান্না করছি, রান্নাটা বেলা হচ্ছে, তা তো দেখো এই রান্না করে এখন কাতলা মাছ করবো আজকে। কাতলা মাছের পেটিটা ছোটো ছোটো করে কেটেছি, কেননা বেশি বড় বড় ভালো লাগে না, এই জন্য ছোটো করে কেটেছি। আজকে দুপুরে এইটাই আমার রান্না হবে। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? আজকে দুপুরে কারা কারা ভালো ভালো রান্না করেছে, সেরকম রান্না কমেন্টে জানাও। তোমরা কমেন্টে জানাবে কিন্তু, আমাদের এত মাছ এসে দেখালাম না, নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা। এই দেখো, এবার প্যানে আমি তেল দেব, অনেকটাই তেল লাগবে। এবার আমি একটু কালো জিরে দেবো, এই যে কালো জিরে দিলাম, অনেকটাই কালো জিরে লাগবে। এই পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা দিয়ে এবার রসুনগুলো দিয়ে দেবো। এই যে আট থাকা রসুনগুলো, এগুলো দিয়ে দিলাম, এগুলো খেতে খুব ভালো লাগে। এটা একটু ভাজা হোক, তেল মনে হয় টাইট লাগবে, এই লোটে মাছে তেল লাগে প্রচুর, খেতে তো ভালোই লাগে। আর এই লোটে মাছটা লঙ্কা দিয়ে আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখি, একটু লবণ, সামান্য একটু লবণ দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবো। তোমরা তো জানি লঙ্কার গুঁড়ো দিলে একটু টেস্টি হয়, লাল লাল হয়, সেই ভালো লাগে। একটুখানি এই যে এতটুকু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক, ফিরে আসছি। পেঁয়াজটা হতে থাকুক, তারপর ফিরে আসছি। ওইটা মাখবো এখন। লোটে মাছটা যেন বেশিক্ষণ লাগে না, তাও অল্প সময় লাগে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো। এবার আমি এই লোটে মাছগুলো মাখিয়ে রেখেছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। ঢাকা দিলে জল আসবে, তা আমি এখন ঢাকা দেবো না। আর লবণ দিয়েছি। এই আমার লোটে মাছ আমার রেডি।
আমার লাইক সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, নতুন বন্ধু পুরনো বন্ধু দেখো। লোটে মাছ আমার রেডি। বেশিক্ষণ লাগে না লোটে মাছটা করতে। নুন দিয়ে তোমার গুঁড়ো দিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিলে হয়ে যায়। আর তারপরে পেঁয়াজটা ভেজে নিলে, রসুনটা ভেজে নিলে হয়ে যায়। এই দেখো বন্ধুরা, একদম কত সুন্দর হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমরা এই যে ম্যাগি খাচ্ছি, আমিও ম্যাগিটাকে চাউমিন করে খাচ্ছি। তোমাদের কেমন লাগে এই দেখো খেয়ে, এটা খাচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়। এইটা আলু পেঁয়াজ দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে, আর মারটা মশলা ছাড়া, আমাদেরটা মশলা দিই। যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে তোমরা বলবে। এই সকালে ব্রেকফাস্ট আর শুরু হয়েছে, রান্নাবান্না এরপর থেকে শুরু হবে। এর পরের ভিডিও